বাইরে বৃষ্টি হচ্ছে, আমি যদি জানালা দিয়ে হাত বাড়াই আমার হাত ভিজে যায়। যদি আমি ভিডিও বানাই এখন, তাহলে আগামীকাল হয়তো সেটা আপনি দেখতে পাবেন। যদি গতকালকে ভিডিও বানাতাম তাহলে হয়তো সেটা আজ দেখতে পেতেন। আর যদি আরো আগে ভিডিও বানাতাম তাহলে হয়তো আরো আগে আপনার সেটা দেখা হয়ে যেত। এই যে সেন্টেন্সগুলো বললাম, বৃষ্টিতে হাত ভেজানো থেকে শুরু করে নিয়ে ভিডিও বানানো পর্যন্ত, এই সব কিছু আমি যদি 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 ব্যবহার করে বলেছি। আজকের আলোচনা যদি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা শিখবো আজকে কন্ডিশনাল সেন্টেন্সেস। আমি 4 রকম কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করেছি, যার প্রত্যেকটাই আমরা একটা করে এক একটা লেসনে দেখবো ইনশাআল্লাহ। আজকের লেসন ফার্স্ট যে কন্ডিশনাল যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। তবে তার আগে কন্ডিশনালটা কি একটু বুঝি। কন্ডিশনাল, কন্ডিশন হচ্ছে শর্ত। শর্ত প্রযোজ্য থাকে না, যে আপনি কথা বলবেন একটা নাম্বারে, নির্দিষ্ট নাম্বারে, একেবারে বিনামূল্যে, কোনো খরচ হবে না। মানে এটা হচ্ছে কি, শর্তটা হচ্ছে কি, পাশাপাশি বসে কথা বলতে হবে। এইরকম কোনো শর্ত অবশ্য হয় না, মজা করলাম। সো এরকম অনেক শর্ত আমরা দেখি, রাইট? শর্ত সাপেক্ষে একটা কাজ হয়। তো এই জিনিসগুলো আমরা যদি দিয়ে বলি, তাই না? অসংখ্যভাবে, যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আমাকে এটা দাও তাহলে আমি এটা দিব, যদি তুমি এটা করো ওটা হবে, এটা হলে ওটা হবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমরা যদি দিয়ে প্রকাশ করি, এবং এই যদির কিছু রকম ফেরও আছে। সো সেটাই যাওয়ার আগে আবারও বলছি, কন্ডিশনাল দিয়ে এই যদি বোঝায়, মানে এরকম শর্ত সাপেক্ষ জিনিস বোঝায়। সো কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে এরকম শর্ত সাপেক্ষ জিনিস, রাইট? এখন কথা হচ্ছে এটা কত রকম আছে? 5-6 রকম। তবে তার মধ্যে আমরা মোটামুটি 4 রকম কন্ডিশনাল নিয়ে কথা বলবো, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে জিরো কন্ডিশনাল। সো হোয়াট ইজ জিরো? আচ্ছা, যখন দুইটা কাজের কন্ডিশনাল, ডেফিনেটলি দুইটা কাজই হবে সবসময়, না হলে কন্ডিশনাল হয় না। যখন দুইটা কাজের একটা শুরু হওয়ার সাথে সাথে আর একটা শুরু হয়, অটোমেটিকলি, ইনস্ট্যান্টেনিয়াসলি। মানে এরকম না যে শুরু হবে কিন্তু আজকে হবে, মানে একটা কাজ শুরু হয়েছে তার একটা রেজাল্ট আজকে হচ্ছে না, এরকমটা না। মোটামুটি ইউনিভার্সালি এটা হয় এবং হবে। এই ধরনের সিচুয়েশন বোঝানোর জন্য আমরা যখন যদি ব্যবহার করি তখন আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। আমি কি বোঝাতে পেরেছি? ফর এক্সাম্পল, ইফ ইউ কি বলা যায়, ইফ ইউ হিট আইস মেল্টস লিখছে। আচ্ছা, লেখার আগে একটু বোঝাই দিই। ইফ ইউ হিট আইস মেল্টস মানে হচ্ছে যদি তুমি তাপ দাও বরফ গলে। তাপ দিলে বরফ গলে, তার মানে তাপ দেওয়ার সাথে সাথে বরফ গলা শুরু হয়। এটাই স্বাভাবিক সাধারণ নিয়ম। কিছু এক্সেপশনাল কেস হয়তো থাকতে পারে, সেটার কথা আলাদা, কিন্তু জেনারেল রুল হচ্ছে স্বাভাবিক টেম্পারেচারে আপনি তাপ দিচ্ছেন, একটা বরফ, পানি জমে বরফ, সেই বরফ গলে যাবে বা গলা শুরু হবে, রাইট? সো এই ধরনের সিচুয়েশনগুলো বোঝাতে, অর্থাৎ এখানে বরফের কোনো ইচ্ছার কোনো দাম নাই। বরফ যদি বলে, মানে বলতে পারতো ঠিক আছে আমি গতকালকে গলেছিলাম, আজকে গলতে ইচ্ছা হচ্ছে না, কাজ হবে? হবে না। সো এই ধরনের সিচুয়েশন বোঝানোর জন্য আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। আর জিরো কন্ডিশনাল মানে হচ্ছে দুইটাতেই প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে, দুইটাতে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ইফ ইউ হিট একটা কমা আইস মানে বরফ, মেল্ট থেকে মেল্টস। এস কেন? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এস হয়েছে। যদি এই সমস্ত নিয়ে প্রবলেম থাকে, কোথায় এস হয় বা কোথায় হবে না, এগুলো নিয়ে প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিওস অন দিস টপিক, রাইট? ওকে, সো ইফ ইউ হিট আইস মেল্টস, যদি তুমি তাপ দাও বরফ গলে। দুইটাই প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে? আর একটা এক্সাম্পল হতে পারে, if I run fast, I get tired. হতে পারে না? If I run fast, I get tired. মানে আমি যদি জোরে দৌড়াই আমি ক্লান্ত হয়ে যাই, রাইট? এক্সস্টেড হয়ে যাই। তাহলে এটা হতে পারে if I run fast, I get tired.
ইফ আই রান ফাস্ট আই গেট টায়ার্ড। দেখেন V1 V1 এটা হচ্ছে যে জিরো কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে যখন শর্ত দিয়ে আমরা কোনো কিছু বোঝাতে চাই, এটা হলে এটা হবে, যদি এটা হয় তখন এটা হবে, বা যদি এটা হয় তাহলে এটা হবে বা হবে না ইত্যাদি, তখন কন্ডিশনালকে ডাক দিতে হয়। এখন কন্ডিশনালের মানে ভান্ডারে কয়েকটা টেন্স ব্যবহার হয়, কন্ডিশনালের আন্ডারে অনেকগুলো টেন্স আছে। এখন কোন টেন্সটা কোথায় ইউজ হবে এটা ডিপেন্ড করে এটা কি টাইপ কন্ডিশনাল তার উপর। আমরা কন্ডিশনাল আজকে জিরো নিয়ে কথা বলেছি, এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 রকম কন্ডিশনাল নিয়ে কথা বলবো, টোটাল 4 রকম দেখবো। জিরোর ব্যাপারটা কি? জিরো হচ্ছে যখন কোনো দুইটা কাজের একটা কাজ শুরু হলে অটোমেটিক আরেকটা কাজ শুরু হয়ে যায়, বা সেটা এফেক্টেড হয়, সেটার একটা রেজাল্ট আসতে থাকে, এরকম সিচুয়েশনে আমরা জিরো দিব। আমরা এক্সাম্পল দেখেছি, তাপ দিলে বরফ গলে, আমরা বলছি না গলবে, গলে, রাইট। জোরে দৌড়ালে আমি হাঁপিয়ে উঠি, টায়ার্ড হয়ে যাই, রাইট। এরকম বলছি না জোরে দৌড়ালে আমি টায়ার্ড হয়ে যাবো। এটা বললে যে ভুল হবে তা না, বাট আপনি যদি এটা বোঝাতে চান যে দৌড়ানোর সাথে সাথে আমার টায়ার্ডনেস শুরু হয়ে যায় সাথে সাথেই, তখন আপনি ডেফিনেটলি জিরো কন্ডিশনাল ইউজ করতে পারেন। দ্যাটস ইট। আমরা চেষ্টা করছি এটারও মুভি ক্লিপ অ্যাড করার, দেখবেন এবং মুখে বলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের লেসনে, বাই বাই।